আসসালামু আলাইকুম। জেলা প্রশাসক কার্যালয় ভোলার নিয়োগ বিজ্ঞপ্তি অনেক আগে প্রকাশিত হয়েছে। এর আবেদন প্রক্রিয়া আজকে থেকে শুরু হয়ে গেছে। আপনারা যারা আবেদন করতে চান, পুরো ভিডিওটি দেখে কোন পদে কতজন লোক নেওয়া হবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন। এখানে 18 থেকে 32 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। কিছু পদে সকল জেলার লোকজনও আবেদন করতে পারবেন। আবার কিছু পদে শুধু ভোলা জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। জেএসসি, এসএসসি, এইচএসসি এবং স্নাতক ডিগ্রিধারী যারা আছেন তারা সকলেই এখানে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা চাইলে পুরো ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারেন। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অস্থায়ী ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সার্কিট হাউস সমূহেতে নিম্নবর্ণিত পদসমূহে আপনাদের লোকজন নেওয়া হবে। এখানে রয়েছে জেলা প্রশাসক কার্যালয় ভোলা এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে সার্কিট হাউসেও আপনাদের কিছু লোক নেওয়া হবে। প্রথমে রয়েছে অফিস সহায়ক গ্রেড 20, পদ সংখ্যা রয়েছে 16টি। ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতন স্কেল আপনাদেরকে দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। দ্বিতীয়তে রয়েছে নিরাপত্তা প্রহরী গ্রেড 20, পদ সংখ্যা রয়েছে 5টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তীতে রয়েছে পরিচ্ছন্ন কর্মী গ্রেড 20, পদ সংখ্যা রয়েছে 10টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট ধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। পরবর্তীতে রয়েছে মালিক গ্রেড 20, পদ সংখ্যা রয়েছে 1টি। স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট সম্পন্ন যারা আছেন তারা আবেদন করতে পারবেন। দ্বিতীয়তে রয়েছে সার্কিট হাউস ভোলা। এখানে বেয়ারার পদে আপনাদের লোক নেওয়া হবে একজন। স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। পরবর্তীতে রয়েছে বাবুর্চি, পদ সংখ্যা রয়েছে 1টি। স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সম্পন্ন যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই রান্নার কাজে 5 বছরের আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। সার্কিট হাউস ভোলা নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা রয়েছে 1জন। মাধ্যমিক সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। পরিচ্ছন্ন কর্মী, পদ সংখ্যা রয়েছে 1জন। জুনিয়র স্কুল সার্টিফিকেট সম্পন্ন যারা আছেন তারা আবেদন করতে পারবেন। পরবর্তীতে রয়েছে মালি গ্রেড 20, পদ সংখ্যা রয়েছে 1জন। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সম্পন্ন যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এবারে রয়েছে আবেদন ফরম এবং অন্যান্য কিছু শর্তাবলী। শর্তাবলীর মধ্যে রয়েছে 4/2/2025 তারিখের মধ্যে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি বর্ণিত পদে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় নিয়োগ বিধি 2020 সংশোধন 2024 অনুযায়ী নির্দেশনা অনুযায়ী অনুসরণ করা হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিধি-বিধান মোতাবেক লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চাকরির জন্য আগামী 4/2/2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে 24/2/2025 তারিখ বিকেল 5 ঘটিকার উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যে সকল তথ্যাদি লাগবে এই তথ্যাদিগুলো একটু এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তারপর আমি কয়েকটি তথ্য আপনাদেরকে বলে যাচ্ছি। সকল সনদপত্র, ভোলা জেলার স্থায়ী বাসিন্দা কিনা তার পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র, চাকরির প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি, মুক্তিযোদ্ধা কোটা হলে তাদের প্রমাণপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী দেখতে তাদের প্রমাণপত্র, এই সকল তথ্য সহ অন্যান্য সকল তথ্যাদি নিয়ে আপনাদেরকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে ভাইভা পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় আপনাদের উক্ত কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে হবে। অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং অনলাইনের মাধ্যমে পূরণের নির্ধারিত সময় রয়েছে, উক্ত সময়ের মধ্যে পূরণ করতে হবে। পরবর্তীতে অনলাইনে পূরণের পরে তাদের একটি নির্দিষ্ট ফি রয়েছে, সেই ফিটি আপনাদেরকে প্রদান করতে হবে। অনলাইন আবেদন পরে 72 ঘন্টার মধ্যে তাদের নির্দিষ্ট ফি 56 টাকা তার টেলি যোগাযোগ সিমের মাধ্যমে আপনাদেরকে টাকাটি প্রদান করতে হবে এবং প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আপনাদেরকে মোবাইলে SMS এর মাধ্যমে এবং তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে তথ্য জানিয়ে দেওয়া হবে কখন এবং কোথায় পরীক্ষা হবে। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি। চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।